নতুন নগর বাই খবজাক সিনাহানি এলাকাও আকাশ দাস তাই প্রান্তুষ দাস মুঙ্গই খরগনি ইয়াগো পিস্তল তাই গুলি মানমা বাই বরক ন সেরাংসাল সদরনি এসডিপিও অজয় কুমার দাস রমুই তেলাংখা আবনি ইয়াগুলো অপাটি মুংনো রুগৈ আগরতলানি পশ্চিম থানাও কাইসা সাংবাদিক সম্মেলন খ্লাইজাখা আ সম্মেলন ফাইমানজাখা সদরনি এসডিপিও তাই পশ্চিম থানানি উসিনো খবৈ কুবুনি অফিসার পাইথাগো আবনো তুই সদরনি এসডিপিও তামসাকা খনাউই নাইদি সিনিমাং পিলিও এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 1/6/2022 এই নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল ঘোষ এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইএম ছিল তারা ভাগাচ্ছিল এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে কিছু নাম আসছিল ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল কিন্তু ওরা সব মানে স্পন্ডিং তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস কুমার দেব সেকেন্ড ওসি কৃষ্ণধন জামাতে আমরা একটা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর আলিয়াস আকাশ বাবার নাম সজল কর বয়স 27 চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি তো এফআইএম এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস তো ওনার প্রান্তোষ দাস বাবার নাম পরিমল দাস ও চিনহানি থানা এয়ারপোর্ট প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল একটা ম্যাগাজিন একটা লাইভ রাউন্ড হচ্ছে রাউন্ডটা দেখে প্রাইভেট ফেসে সেম রাউন্ড যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং এটা আমরা এখন এফএসএল পাঠাবো পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্সটা আসবে এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্ট টাইম বলা হয়েছিল যে এদের ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল আর যে ভিকটিম আছে হরিপদ দাস সঞ্জয় দাস আর সন্তোষ দাস এরা সব এক গ্যাংয়ে ছিল এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসবে তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে তো যেটা প্যারেন্ট ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারিটি যে ক্যালিবারের হাতিয়ার ওদের ঘটাতে ব্যবহার হচ্ছে এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে এখনও 1 মান্থ এই কেসটা হয়নি ভেরি প্রাইমারি স্টেজ বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফ অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানাতে তবে লাইভ রাউন্ড যেটা ছিল আমাদের ইউজ যে বুলেটগুলো হয়েছিল পেয়েছি সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড মানে সিমেট্রিক্যাল রাউন্ড টাইপ কি আছে এটা টাইপ তো অ্যাকচুয়ালি sophisticated but locally made বিষ্ণু স্যার তার বাড়ি ওখানে চিনানি এয়ারপোর্ট থানা থ্যাংক ইউ আগে যাদেরকে আপনারা অ্যারেস্ট করেছিলেন তাদের রিমান্ড কালে ওদের কাছ থেকে কোনো এরকম কোনো তথ্য পাওয়া গেছে কি তথ্য পাওয়া গেছে এটাতে আমরা এটাতেই কাজ করছি এটাতেই কাজ হয়েছে তো অ্যারেস্ট হয়েছে ঠিক আছে আর এদেরও ইন্টারোগেশন হবে আলোকের নাম পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে তারা বয়সটা কত আছে 37 তারা কিসের উদ্দেশ্যে আনা এনেছিল এটা এমন কিছু বলেছে কি এটা এটা ডিসপোজ করতে এসেছিল যেহেতু পুলিশের চাপ ছিল যা বোঝা যায় প্রান্তোষ দাসকে এটা লুকাবার জন্য দিয়েছে ঘটনার পরে তো প্রান্তোষ দাস পুলিশের চাপে ভয় পেয়ে এটা শ্মশানের দিকে মানে ফেলাতে এসেছে ইন দ্য মেন টাইম পুলিশ মানে এটা ডিসপোজ করার আগেই আমরা অ্যারেস্ট করেছি ঘটনা